যন্তর মন্তরের মঞ্চ আপাতত খালি, খুলে ফেলা হচ্ছে ব্যানার, গুটিয়ে নেওয়া হচ্ছে ধর্নার আসর। কিন্তু যে স্লোগান গত এক মাসেরও বেশি সময় ধরে দেশের ছাত্র যুব সমাজকে এক ছাতার নিচে এনেছিল, তার প্রতিধ্বনি এখনো থামেনি। টানা ৩৬ দিনের অনশন, ধর্না, প্রতিবাদ, বিনিদ্র রাত আর অবিরাম আন্দোলনের পর আপাতত বিরতি টেনেছে ককরোচ জনতা পার্টি তথা সিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের একাধিক দাবিতে সরকারের নীতিগত সম্মতির আশ্বাস পাওয়ার পর যন্তর মন্তর থেকে অবস্থান প্রত্যাহারের ঘোষণা করেছে সংগঠনটি। তবে আন্দোলনে ইতি টানেননি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে, বরং স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, পিকচার আভি বাকি হ্যায়। কিসের ইঙ্গিত দিলেন অভিজিৎ? এবার কোন ইস্যুতে আন্দোলন? মাত্র ৩০ বছর বয়সী অভিজিৎ দেবকে দেশের ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন। পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয়ে পাড়ি দেন। সেখানেই পড়াশোনার মাঝখানে ভারতের নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির খবর তাকে নাড়িয়ে দেয়। সামাজিক মাধ্যমে তৈরি হওয়া তার প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টিকে বাস্তবের আন্দোলনে রূপ দিতে দেশে ফিরে আসেন তিনি। ৬ জুন থেকে শুরু হওয়া আন্দোলনে দিন রাত এক করে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান। ধারাবাহিক কর্মসূচি, অনশন, ধর্ণা এবং সরকারের সঙ্গে একাধিক দফার আলোচনার মধ্য দিয়ে তিনি আন্দোলনের নেতৃত্ব দেন। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সেই আন্দোলন আপাতত সফলতার মুখ দেখেছে। আন্দোলন স্থগিত হওয়ার পর রবিবার সকালে প্রত্যাশিত এক ভিডিও বার্তায় অভিজিৎ দেবকের কণ্ঠে ছিল স্বস্তি, ক্লান্তি এবং নতুন সংকল্পের মিশেল। তিনি বলেন, বহুদিন পর কোনো উদ্বেগ ছাড়াই ঘুম থেকে উঠেছেন। এতদিন প্রতিদিনের শুরু হতো আন্দোলনের নতুন পরিকল্পনা, প্রশাসনের পদক্ষেপ এবং পরবর্তী কর্মসূচির চিন্তা নিয়ে। কিন্তু এদিনের সকালটা ছিল একটু অন্যরকম। তবে সেই বিশ্রামকে তিনি কোনোভাবেই সংগ্রামের শেষ বলে মানতে নারাজ। তার স্পষ্ট বার্তা, ধর্ণা শেষ মানে আন্দোলনের ইতি নয়, এই তো সবে শুরু, আমাদের এখনো অনেকটা পথ হাঁটতে হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। Hello everyone, good morning. It feels really good. आज फाइनली कहा जाकर आराम से सो पाया हूँ और बेडरूम में उठ पाया हूँ विदाउट थिंकिंग कि आगे क्या करना है या आज शाम तक क्या होगा क्या नहीं होगा। कोई पैनिक नहीं है। और जो पिछले 37 डेज में झेला, इट वॉज रियली डिफिकल्ट. इट वॉज नॉट ईजी, नॉट जस्ट फॉर मी बट for all of our team, and most of all I would like to thank each and every supporter of the Cockroach Janata Party spread across India. जिन जिन लोगों ने हमें सपोर्ट किया, हम पर भरोसा दिखाया, who loved us when everybody was doubting us, I really want to thank you all from bottom of my heart. आप लोगों के सपोर्ट के बिना ये नहीं हो पाता. I really want to apologize. मैं कल जितने भी लोग रुके हुए थे जंतर मंतर पर, उनसे मिल नहीं पाया, उनको थैंक यू नहीं कह पाया, बिकॉज यू नो मुझे टाइफाइड हो रखा है एंड बुखार काफ़ी ज़्यादा आ गया था. लाइक टेम्परेचर मुझे 101 टेम्परेचर आ गया था, इसलिए आई टू कम होम. सो वही है, आई जस्ट वॉन्ट टू थैंक यू ऑल. और जितने भी लोग जंतर मंतर पर बने रहे फॉर 37 डेज, I want to thank each and every one of you, and I want to tell you that I really appreciate what you did for this country, and I really love you all. Without you guys, we wouldn't have been able to achieve this. Salute to you all, यार, salute to you all. और जिन लोगों ने हम पर डाउट किया, हमें क्रिटिसाइज़ करा या हमसे सवाल किए कि आप लोग सीरियस नहीं हो, आप लोग
प्रोटेस्ट करना नहीं जानते हो। आई वॉन्ट टू थैंक देम एज वेल। अगर आप लोग हमें क्रिटिसाइज़ नहीं करते, अगर आप लोग हमसे सवाल नहीं करते, तो हमें शायद से इम्प्रूव करने का मौका नहीं मिलता। इट्स बिकॉज ऑफ योर क्रिटिसिज्म, इट्स बिकॉज ऑफ योर लेजिटिमेट क्वेश्चंस वी वर एबल टू इम्प्रूव अवर सेल्फ, and I think that's why we were able to deliver as well. So that's all I want to say. Thank you to each and every one of you, and love you all. And as I said, and as I've been saying since day one, that this is just a beginning. The Cockroach Janata Party has a long way to go, and for sure we will go a long way. This is just a beginning. Jai Hind. অভিজিৎ মনে করেন এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়। তার মতে এই জয় দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, যুবক যুবতী এবং সাধারণ মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফল। আন্দোলনের প্রতিটি মুহূর্তে যারা যন্তর মন্তরে উপস্থিত ছিলেন, যারা সামাজিক মাধ্যমে সমর্থন জানিয়েছেন কিংবা নীরবে পাশে থেকেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এমনকি আন্দোলনের সমালোচকদেরও ধন্যবাদ জানিয়েছেন অভিজিৎ। তার কথায় গঠনমূলক সমালোচনা আন্দোলনকে আরও শক্তিশালী করেছে এবং নিজেদের ভুল শুধরে এগিয়ে যেতে সাহায্য করেছে। এই দীর্ঘ আন্দোলনের মূল্য কম দিতে হয়নি তাকে। টানা কর্মসূচির চাপে তার শরীর ভেঙেছে, জ্বর এবং টাইফয়েডের মতো শারীরিক সমস্যার সঙ্গেও লড়াই চালিয়ে যেতে হয়েছে। কিন্তু সেই অসুস্থতাও তাকে আন্দোলনের মঞ্চ থেকে সরাতে পারেনি। তার দাবি, দেশের ভবিষ্যৎ এবং ছাত্র সমাজের অধিকার রক্ষার লড়াইয়ের কাছে ব্যক্তিগত কষ্ট তুচ্ছ। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এরপর কি? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সিজেপির অন্য বড় একটি সাফল্য হলেও সেটাই তাদের চূড়ান্ত লক্ষ্য নয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সংগঠনটি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার স্বচ্ছতা, যুব সমাজের কর্মসংস্থান, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং জনস্বার্থের নানা ইস্যুতে ভবিষ্যতেও তারা সরব থাকবে। অর্থাৎ যন্তর মন্তরে ধর্ণা শেষ হলেও ককরোচ জনতা পার্টির রাজনৈতিক ও সামাজিক পথ চলা এখনই শুরু। এই আন্দোলন হয়তো আপাতত থেমেছে, কিন্তু একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়ে গিয়েছে। আগামী দিনে এই সংগঠন কেবল প্রতিবাদের মঞ্চেই সীমাবদ্ধ থাকবে, নাকি দেশের রাজনীতিতে আরও বড় ভূমিকা নিতে চাইবে, সেই উত্তর সময় দেবে। প্রতিবাদ গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। লড়াই থামেনি, শুধু নতুন পথের দিকে হাঁটা শুরু হয়েছে। আপনারা কি মনে করেন, ককরোচ জনতা পার্টি কি ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে বড় শক্তি হয়ে উঠতে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।